এ কি রাস্তা দিয়ে যাচ্ছি আমরা বুঝতে পারছি না। আমার কাদা খুব ভয় লাগে। ভিজিবিলিটি কিন্তু পুরো জিরো। সিদ্ধার্থ চলে এসছে। ভেরি গুড মর্নিং ফ্রম জুলুক। এখন বাজে 8টা। আমরা উঠে গেছি অনেক তাড়াতাড়ি, কেন আমাদের আজকে লেপচা জগৎ যেতে হবে, যেটা এখান থেকে প্রায় 115-20 কিলোমিটার। তো এখানে সিস্টেম হচ্ছে 8টা অবধি ম্যাগি, 8টার পরে রুটি সবজি। ম্যাগিটা আমরা ডিসাইড করলাম খাবো। ম্যাগি খেয়ে আমরা আমাদের লাগেজ প্যাক করে বেরিয়ে পড়বো। বাই 9 আমরা এখান থেকে বেরিয়ে পড়বো টুয়ার্ডস লেপচা জগৎ। এখন সময় হচ্ছে 10টা 5 আর আমরা বেরোচ্ছি দিলমায়া হোমস্টে থেকে। জুলুকের সামনে দেখতে পাচ্ছ গোপালজি দাঁড়িয়ে আছে, ইনি ওনার এখানকার। এই মাদি আসুক। হ্যাঁ ঠিক। এই রাস্তাটা একটু অফ-ফিট। চলিয়ে। একটু আগে রোদ ছিল আর এখন কিন্তু পুরো জুলুক ঢেকে গেছে মেঘের চাদরে, দেখতে পাচ্ছ। আর আমাদের বেরোনোর কথা ছিল 9টায়, বাট এই লেটটা হলো। তার একটা ভালো দিক হচ্ছে আমরা যে হোমস্টেতে ছিলাম, দিলমায়া হোমস্টে, তার যে ওনার বা তার গোটা ফ্যামিলি গোপাল প্রধানজির, তারা খুবই ভালো। আর দিলমায়া হচ্ছে গোপালজির মায়ের নাম। তো তার মায়ের নামে এই হোমস্টেটা তিনি তৈরি করেছেন। আমরা তো প্রচুর স্যাটিসফাইড দিলমায়া হোমস্টেতে এসে। তোমরাও যদি জুলুক ভিজিট করছো বা জুলুক ভিজিট করার প্ল্যান করছো, ফ্যামিলির সাথে হোক, বন্ধুবান্ধব হোক বা তোমার প্রিয়জনদের সাথে, তো অবশ্যই দিলমায়া হোমস্টে আমার রেকমেন্ডেশন থাকবে। আর তো যেটা বলছিলাম, লেট হলো কারণ আমরা যখন বেরোবো গোপালজি বলল যে একবার রুক যাইয়ে, বেটি কা হাত কা চায় পিকে যাইয়ে। মানে বুঝতে পারছো তো কতটা নিজের ভেবে নিয়েছে তারা আমাদেরকে। এই রাস্তাটা একটু টাফ আছে। ঠেলবো। আর অবভিয়াসলি এখানে এলে একটু সেফ অ্যান্ড সাউন্ড। এই রাস্তা কিন্তু একটু চাপ। চ তো অল টুগেদার জুলুক ওয়াজ অসম। আমরা অনেক মেমোরি নিয়ে যাচ্ছি জুলুক থেকে, অনেক আনন্দ করেছি। আর তোমরা দেখতে পাচ্ছ রাস্তাটা এবার। জুলুক কিন্তু পুরো মেঘের চাদরে ঢাকা। যতটা শুনেছি এখান থেকে কিন্তু পদমচেন অবধি রাস্তার কাজ চলছে। তো এরকমই রাস্তা পাওয়ার সম্ভাবনা আছে, মোটামুটি 5-7 কিলোমিটার। দেখতে পাচ্ছ তোমরা রাস্তাটা, ভিউটা দেখতে পাচ্ছ, পুরো মেঘে ঢাকা, তার মধ্যে ভাঙা রাস্তা। পাহাড়ে কিন্তু ভাঙা রাস্তা না থাকলেও মজা নেই। সব যদি হাইওয়ে হয়ে যায় তাহলে প্লেনস আর পাহাড়ের মধ্যে তফাৎ কী রইল। এখানে প্রচুর পাইন ফরেস্ট আছে, পাইন গাছ আছে, মানে এই ঝাউ গাছ রয়েছে প্রচুর। ঝাউ গাছ কিন্তু পাহাড়কে রিপ্রেজেন্ট করে। তোমরা মানে এই স্ট্রাকচারটাও মানে প্রকৃতি ওইভাবেই তৈরি করেছে যেন বরফ টরফ সব কিছু ঝরে পড়ে যায়, গাছে ধরে না থাকে। আর আজকে আমরা যেখানে যাব লেপচা জগৎ, ওখানে কিন্তু আমরা থাকবো ঠিক পাইন ফরেস্টের পাশেই। তো অবশ্যই তোমাদেরকে একটা এক্সপিরিয়েন্স করাবো পাইন ফরেস্টের সঙ্গে, আমিও করব।
আমার মনে হয় আমরা পদমচেন এসে গেছি, এটাই পদমচেন হয়তো নট শিওর। সিদ্ধার্থ বলতে পারবে, কেন ও অলরেডি এখানে এসেছে আগে। এখানে কিন্তু একটু গরম লাগছে রেনকোটগুলো পরে আছি বলে। রেনকোটগুলো পরলাম কারণ যখন আমরা জুলুক থেকে বেরোলাম তোমরা দেখতে পেলে যে প্রচুর মেঘ এসে গেছিলো, তো ঠান্ডাও লাগছিল, কেন জুলুক তো একটু ভালোই অল্টিটিউড আছে, 10,000 ফিট। তো ওই জন্য রেনকোটগুলো পরে নিলাম যে বাই চান্স যদি বৃষ্টি আসে অ্যাটলিস্ট কোনো শেড অবধি যাওয়া পর্যন্ত আমাদেরকে রেনকোটটা বাঁচাবে। সঙ্গে রেনকোট পরলে যেহেতু কোনো হাওয়া পাস হতে পারে না, তুমি গরমও থাকো রেনকোট পরলে। হ্যাঁ, এই যে পদমচেন, এটাই পদমচেন। सबको आना पड़ेगा। জায়গাটা কত ফ্রেশ দেখো। আমরা এখানে দাঁড়িয়েছি চেকপোস্টে পারমিটটা দেখানোর জন্য, আর এই যে জঙ্গল আছে দেখো, ছোট ছোট পাখি। আর আমার কিন্তু চারিপাশে এই এক ধরনের পোকা, এ দেখো আমার গায়ে এসে বসেছে। এরা সব মধু খাওয়া পাবলিক। দেখানো হয়ে গেল পারমিট, আর দেখো কত এই পোকাগুলো উড়ছে। বাট হ্যাঁ, অবভিয়াসলি গাছপালা আছে বলে এই পোকাগুলো রয়েছে, কিন্তু এই পোকাগুলো কিন্তু কামড়ায়, স্টিং করে এই পোকাগুলো। তো বাট আমরা সেফ, বিকজ আমাদের গায়ে কামড়ানোর মতো জায়গা নেই, সমস্তটাই ঢাকা রয়েছে। এখানে পুরো ট্রাকের জ্যাম লেগে গেছে এরকম একটা সেন্সিটিভ জায়গাতে। বেরিয়ে আসতে পারলাম জ্যাম থেকে। আর এই যে আবার আমার ভয়ের রাস্তা, আমার কাদা খুব ভয় লাগে, কেন কাদাতে প্রচুর স্কিড করে চাকা। ফাইনালি আমরা পেয়ে গেছি বড় রাস্তা। আপাতত তো রাস্তা বড় হয়ে গেছে, তো জানি না আর সামনে ভাঙা পাবো কি না। এর আগে অবধি তো রাস্তা মানে একটাই লেন ছিল, ওটা দিয়েই যাওয়া আসা। এটা অ্যাটলিস্ট ডবল লেন একটা রোড আমরা পেয়েছি। পাহাড়ি রাস্তায় কিন্তু 100-110 কিলোমিটার যাওয়া অনেকটা সময়ের ব্যাপার। তো আমাদের আজকে জুলুক থেকে লেপচা জগতের ডিস্টেন্স কিন্তু ছিল 115 কিলোমিটার অ্যাজ পার গুগল ম্যাপ। আহা, রাস্তার পাশে সিনিকগুলো দেখো, ফুলগুলো দেখো শুধু। এখানে দেখতে পাচ্ছ এই ঝর্ণাটা, চরম একটা ওয়াটারফল। এটা সিকিম থেকে, ইস্ট সিকিম থেকে তোমরা যখন ওয়েস্ট বেঙ্গলের দিকে যাবে, আমরা যেরকম যাচ্ছি দার্জিলিংয়ের রুটে, তখন কিন্তু এইটা পাবে। তো অবশ্যই দাঁড়িয়ে একটু এনজয় করে নিও যদি হাতে সময় থাকে। আমাদের তো হাতে অতটা সময় নেই আজকে, কারণ কি পাহাড়ি রাস্তায় অনেকটা রাইড করতে হবে। ওরকম ভাঙা রাস্তার পর এত ভালো রাস্তা তো অবভিয়াসলি চরম ভালো, মানে আনন্দ লাগবে। যেরকম অনেকক্ষণ জল তেষ্টা পাওয়ার পর যখন তুমি একটা সুন্দর নর্মাল টেম্পারেচারে একটা জল পাও প্রচণ্ড গরমে, যেরকম তৃপ্তিটা হয়, ওরকম হচ্ছে একটা অসম্ভব ভাঙা রাস্তার পরে একটা চরম ভালো রাস্তা পাওয়া উইথ দিস সিনিক ভিউ। পেরিয়ে যাচ্ছি সুন্দর গ্রাম, চারিদিকে ফুলের সমারোহ। এখান থেকে আর মোটামুটি 30-35 কিলোমিটার পর আমরা সিকিম ছাড়িয়ে ঢুকে পড়বো আবার ওয়েস্ট বেঙ্গল।
এখন কিন্তু আমরা আবার আমাদের পাশে একটা নদী পেয়ে গেছি, খরস্রোতা নদী। পুরো নীল জল বয়ে চলছে একদম। এই যে দোকানপাট বাজারহাট দেখতে পাচ্ছ, ওটার ঠিক পিছনটাতে। এই জায়গাটা জ্যাম লেগে গেছে। আমরা এটা কোথায় আছি সিকিম। আচ্ছা, আমরা আছি রঙ্গলিতে। এটা হচ্ছে রঙ্গলি বাজার। এটা তো বড় মার্কেট যতদূর লাগছে। জুলুক থেকে লেপচা জগৎ যাওয়ার পথে আসতে গিয়ে দুটো রাস্তা ভাগ হয়। পোদাং বলে একটা জায়গা আছে, একটা ওদিক দিয়ে যেটা হয়ে যায় কালিম্পং হয়ে, আর একটা এই সাইডের রাস্তাটা। তো কালিম্পংয়ের রাস্তাটা একটু ভিড় হয় বলে ওই রাস্তাটা আমরা নিইনি, কিন্তু এই সাইডের রাস্তাটা দেখছি যে পুরোই ভাঙা। একটা অন্যরকম রাস্তা দিয়ে অন্যরকম একটা ভিউ নিতে নিতে আমরা চলেছি। মাঝে মধ্যেই পাশে পেয়ে যাচ্ছি ছোট 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 পাহাড়ি ঝর্ণা। এখানে আর্মিরা ফ্ল্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে কেন, রেড ফ্ল্যাগ নিয়ে? এখানে কি কিছু ঘটেছে বুঝতে পারছি না। আচ্ছা, এইগুলো কি ট্রাকসের ট্রেনিং চলছে হতে পারে, কারণ ট্রাকগুলোতে কিন্তু এল লেখা রয়েছে। আমার মনে হয় এগুলো যারা আর্মি ট্রাকস চালায় ওদের কোনো ট্রেনিং হচ্ছে। আবার দেখতে পাচ্ছ আরও একটা পাহাড়ি ঝর্ণা অনেক ওপর থেকে নেমে আসছে। আর এইখানে আমি ভুল জায়গায় চলে গেছিলাম। এত সুন্দর অথচ অফরোড। একটানা গাড়ি চালাতে চালাতে হাতের ব্যথা আর খিদের মাত্রা দুটোরই পারদ ছিল তুঙ্গে। তাই এই ছোট ছোট ঝর্ণাকে পেছনে ফেলে তাড়াতাড়ি খুঁজে বার করলাম এক ছোট পাহাড়ি দোকান। আমরা এখন রোরাথাং রোডের ওপরে একটা জায়গায় দাঁড়িয়েছি। এটা রঙ্গলির মধ্যেই পড়ে। একটা ছোট্ট দোকান রয়েছে যেখানে চা পাওয়া যায়, স্ন্যাক্স পাওয়া যায়, মোমোজ এইসবও পাওয়া যায়। তো আমরা সবাই বসেছি, একটু চা খাবো, মোমোজ অর্ডার করলাম, মোমোজ খাবো, আর একটু সময় কাটিয়ে মোটামুটি 10-15 মিনিট মতো একটু রেস্ট দিয়ে গাড়িগুলোকেও রেস্ট দিতে হবে, তারপর আমরা আবার বেরোবো। আর রাস্তাটা তো দেখছোই তোমরা, একটু না ভালোই অফরোড আছে। আমরা রঙ্গলির যেই দোকানটায় দাঁড়িয়েছিলাম ওটা অ্যাকচুয়ালি দোকান, সঙ্গে একটা হোমস্টেও, দৃষ্টি হোমস্টে। তো নিচে যে রংপোচো রিভারটা দেখলে তোমরা, যেটা বয়ে যাচ্ছে, তো এটা কিন্তু পুরো অফবিট একটা প্লেস। এখানে রাস্তা দেখতেই পাচ্ছ। তো এখানে এলে আনন্দের যেটা, সেটা হচ্ছে এরা রিভার ট্র্যাকিং করায় বা রিভার সাইড ক্যাম্প করায়। অ্যাকচুয়ালি অফবিট রাস্তায় বেশি সিনিক হয়। দেখো একটা সুন্দর ব্রিজ, হ্যাঁ, নিচ দিয়ে দেখো একটা ওয়াটারফল, কি চরম একটা ওয়াটারফল আমরা দেখতে পাচ্ছি এখানে। যদি দেখা যায় দেখাচ্ছি, এই দেখো চরম একটা ওয়াটারফল। চরম কিন্তু একটা রাইড হচ্ছে আজকে আমাদের। হয়তো আমরা হাইওয়েটা নিলে রাস্তাটা একটু স্মুথ হতে পারতো, বাট থ্যাংক গড আমরা স্মুথ রাস্তা চুজ করিনি। ওটাও সিনিক অবভিয়াসলি, পাহাড়ের মধ্যে সব জায়গায় তো সুন্দর, কিন্তু এত ওয়াটারফলস বগেরা ছিল কি না জানি না। আর ওই রাস্তাটায় ট্রাফিক হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো যদি থেকেও থাকে আর তার সাথে যদি ট্রাফিক থাকে, তাহলে ওই সিনিকগুলো কিন্তু এনজয় করাও একটু কষ্টকর হয়ে যায়। এইখানে আমরা ওই হাইওয়েটাতে মিট করলাম আবার।
আমরা এই যে রংপোচো নদীর পাশ ধরে চলে যাচ্ছি রংপুর দিকে। আবার আমরা হাইওয়ে ছেড়ে দিলাম। রাস্তাটা প্রচণ্ড সিনিক, দেখতে পাচ্ছ নিচে রংপোচো বয়ে যাচ্ছে। তবে এই রাস্তাটায় প্রচুর ট্রাকস চলছে, প্রচুর ধুলো খেতে হলো আমাদেরকে। বাবা দেখছো কীরকম আসছে রকেটের মতো। বাবারে বাবারে, এ কী রাস্তা দিয়ে যাচ্ছি আমরা বুঝতে পারছি না। প্রচণ্ড খারাপ এবং রিস্কি একটা রোড। এই ভিড়ের মধ্যেও কিন্তু এই ওয়াটারফলটা দেখতে খুব সুন্দর লাগছে। এত কিছুর পরেও এগুলোই এনার্জি দিচ্ছে এই রাস্তাতে রাইড করার জন্য। ফাইনালি আমরা মেন রোডে উঠতে পেরেছি। আর এটা হচ্ছে সিকিম আর ওয়েস্ট বেঙ্গলের বর্ডার। এই আমরা পৌঁছে গেলাম আমাদের ওয়েস্ট বেঙ্গলে। আর আমার মনে হয় এটা এখন তিস্তা নদী। এখানে একটু দাঁড়াতে হবেই, একটু দাঁড়াই, চা খাই একটু, তারপরে আবার জার্নি স্টার্ট হবে। আমরা ঢুকে গেলাম ওয়েস্ট বেঙ্গল। আর ওইটা ছিল রংপো রিভার। প্রচুর চাপ হলো ওই রাস্তাটা চালাতে, টায়ার ফায়ার পুরো ঘষে গেছে, এত ট্রাক, এত ধুলো। কিন্তু আমরা এখন চলে এসেছি ওই রাস্তা পেরিয়ে। আর এই যে রংপো মিশছে তিস্তার সাথে, সামনেটাতে দেখতে পাওয়া যাচ্ছে সঙ্গমটা। আরও 15 কিলোমিটার্স মতো এসেছি। তো এখান থেকে আমাদের যে যাওয়ার লেপচা জগৎ, এখান থেকে সেটা হয়তো আরও 45 কিলোমিটার্স মতো। এখন বাজে 2:28। এইটা হচ্ছে তিস্তা নদীর ব্রিজ, দেখতে পাচ্ছ। এই যে তিস্তা নদী চওড়া হয়ে বয়ে যাচ্ছে। একটা লেফট টার্ন নিলাম, মেন রাস্তাটা ছেড়ে দিলাম যেটা শিলিগুড়ি চলে যাচ্ছে, যেটা দিয়ে আমরা এসেছিলাম। এখন আমরা ধরলাম দার্জিলিংয়ের দিকের রাস্তা। দেখো আমরা জঙ্গল থেকে বেরিয়ে কিন্তু এখন দার্জিলিংয়ের পথে। আর দার্জিলিং কিন্তু চায়ের জন্য খুব বিখ্যাত, সবাই জানো। তো এই সিকিম রাইডের এই প্রথমবার দেখতে পাচ্ছ আমরা টি গার্ডেন দেখতে পেলাম। একটু জঙ্গলি হয়ে গেলেও টি গার্ডেন। আর ওই সাইডে দেখতে পাচ্ছ পাহাড়ের ভিউটা। আমরা কিন্তু খুব সাডেন অল্টিটিউড গেইন করেছি। দেখো এই সাইডে দেখো পাহাড়ের ভিউটা। এ দেখো পুরো টি স্টেট, ঠিক আছে। ও সাইডে দেখা যাচ্ছে পাহাড়। আর আমাদের কিন্তু বাইক ছুটছে, দেখতে পাচ্ছ কত সাজানো গোছানো, কত ফুল, সূর্যমুখী ফুল এগুলো। আর এখন কিন্তু ওয়েদার সম্পূর্ণ চেঞ্জ, লিটারেলি ঠান্ডা লাগছে। কারণ কি আমরা আজকে কোনো লাইনার পরে বেরোইনি, যেহেতু নিচের দিকে নামবো। আর এরকম সরু একটা রাস্তা দিয়ে দুপাশে গ্রামগুলোকে ছাড়িয়ে ছাড়িয়ে আমরা কিন্তু চলে যাচ্ছি লেপচা জগতের কাছাকাছি। আমি এতক্ষণ দার্জিলিং বলছিলাম, এখন হঠাৎ করে লেপচা জগৎ বলছি, কারণ দার্জিলিং আর লেপচা জগৎ খুবই কাছে, মোটামুটি 10-15 কিলোমিটার্সের ইয়েতে।
ডিস্টেন্সে। ঘুম, যেটা আমরা জানি যে ঘুম হচ্ছে আমাদের ইন্ডিয়ার সবথেকে হাইটে থাকা রেলওয়ে স্টেশন। তো ঘুমের ডান দিক দিয়ে কেটে গেলে 5-7 কিলোমিটার গেলে দার্জিলিং, আর বাঁ দিক দিয়ে ওরকমই কিছু কিলোমিটার গেলে লেপচা জগৎ পড়ে। দেখো আমরা কিন্তু মেঘের ভেতরে ঢুকে যাচ্ছি স্লোলি। দেখতে পাচ্ছ তোমরা যে মেঘগুলো পেরিয়ে যাচ্ছে। অসম্ভব সুন্দর একটা ভিউ, চোখে মুখে এসে পড়ছে মেঘের থেকে আসা বৃষ্টির জল। পুরো মেঘের ভেতরে আমরা, পুরো মেঘের ভেতরে বাকরুদ্ধ হয়ে যাচ্ছি যে কি বলবো। এত সুন্দর একটা রাস্তা, এরকম একটা ঠান্ডা ভাইব, আর এরকম মেঘ, আর এরকম সিনারি, কিচ্ছু বলার নেই, জাস্ট কিচ্ছু বলার নেই। মেঘের ভেতরের ভিউ, একদম সামনে যাচ্ছে মাদি, তারপরে যাচ্ছে দত্ত, তারপরে যাচ্ছে সিদ্ধার্থ। এই লাইটটা ছাড়া যাওয়া একটু চাপ। এইখানটা একটুখানি হালকা হয়েছে, আমি ভাইজারটা লাগিয়ে নিলাম কারণ বৃষ্টি পড়ছে এইবার, আর প্রচণ্ড ঠান্ডা জল, চোখে মুখে পুরো একদম জল ঢুকছে। এ বাবা, এখানে তো কিছু দেখাই যাচ্ছে না। এক কাপ চা খাই, কি বলিস? হ্যাঁ, এখন 4:22 বাজছে, আর পেছনে দেখো পুরো মেঘে ঢাকা। তোমরা ভিডিওতেও দেখলে। তো এখানে দাঁড়ালাম কারণ এই মেঘের রাজ্যে যদি এক কাপ চা না হয় তাহলে কিন্তু মনটা ভালো থাকে না। দেখো কাউকে খুব একটা ভালো দেখা যাচ্ছে না, পুরো রাস্তাটা মেঘে ঢাকা আর বৃষ্টি হচ্ছে। তো দেখো গাড়িগুলো আসছে কীরকম লাগছে। তো এই হচ্ছে চরম ভিউ দার্জিলিং ঢোকার রাস্তায় আমরা পেয়েছি। আর আমি ক্যামেরাটা ঢুকিয়ে রাখলাম যেহেতু বৃষ্টি হচ্ছে, আমার যেটা অ্যাকশন ক্যাম রয়েছে ওটা। তো এরপরে তোমাদের সাথে কথা হবে হয়তো একদম আমাদের হোমস্টেতে গিয়ে। ততক্ষণ ভিউটাকে কিন্তু অবশ্যই এনজয় করো। আমার ক্যামেরাতে মাইক লাগানো নেই, তো আমি জানি না কতটা শোনা যাচ্ছে কি শোনা যাচ্ছে না। তবে এইবার কিন্তু ধীরে ধীরে এই মিস্টটা বৃষ্টিও হয়ে উঠছে, কারণ ভিজিবিলিটি একদম জিরোতে নেমে গেছে। আমি আমার সামনের মানুষকে ঠিক করে দেখতে পাচ্ছি না। এই যে আমাদের 3টে বাইক। বৃষ্টি, বরফ, মেঘ, রোদ্দুর, কি পাইনি এই সিকিম রাইডে। এক কথায় পরিপূর্ণ। এই মেঘের রাজ্যে অন্ধকারও নামলো, আর আমরা ঘুম স্টেশনকে পেছনে ফেলে আঁকাবাঁকা অজানা রাস্তায় চলতে চলতে আর বৃষ্টির স্পর্শ গায়ে মেখে অবশেষে পৌঁছে গেলাম। Here we have entered লেপচা জগৎ। এরপর নিজেদের মধ্যে গান, গল্প আর অনেক হাসি ঠাট্টা করে শেষ করলাম আজকের দিনটা। ভালো থেকো তোমরাও, আবার দেখা হবে।